বর্তমান সমাজে বড় গজবের নাম কি জানেন? মসজিদে একজন ইমাম খতিব বয়ান করার পরেও সবাই কান্দে, মাত্র 3 জন মানুষ কান্দে না। কেটা কেটা জানেন? সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার। কথা বল না কে? সভাপতি কয় সিলেক্ট তো আমিই করছিলাম। সেক্রেটারি মনে মনে চিন্তা করে ভালোই ওয়াজ করতেছেন, পরীক্ষাটা আমি নিয়েছিলাম। ক্যাশিয়ারও চিন্তা করে ওয়াজটা ভালো হইতেছে, আমার মতের বিরুদ্ধেও যদি যায় ভালো হইতে আছে, কিন্তু বেতনটা তো আমিই দিই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। একটা সময় মসজিদ কাঁচা ছিল, মুমিনের ঈমান পাকা ছিল। আমরা খেজুরের পাতার চাটাইয়ের উপরে মসজিদে, কারেন্ট ছিল না তখন, তারপরে কত শান্তিতে ঘুমাইতাম। মসজিদে গেলে রহমত নাজিল হইতো, কত আরামে ঘুমাইতাম। তখন মসজিদ কাঁচা ছিল, মুমিনের ঈমান পাকা ছিল। এখন মসজিদ পাকা হইছে আর মুমিনের ঈমান কাঁচা হইছে। সবচেয়ে বড় গজবের নাম, মসজিদ কমিটির সভাপতি হয় ঘুষখোর আর সুদখোর। কে বলেছে আপনাকে ঘুষের টাকায় মসজিদ বানাইতে? কে বলেছে আপনাকে সুদের টাকায় মসজিদ বানাইতে? বাবা, আবারও পায়ে ধরে বলতেছি, আমি কারো বিরুদ্ধে কথা বলি না। আমি আগেই বলেছি, আমরা চাই সবাই জান্নাতি হয়ে যাক, আমরা চাই সবাই আল্লাহর মোলাকাত পেয়ে যাক। এই জন্য বলতেছি, বর্তমান সমাজে সবচেয়ে বড় গজবের নাম মসজিদ কমিটির সভাপতি ঘুষখোর আর সুদখোর। কে বলছে আপনারা ঘুষের টাকায় মসজিদ বানাইতে? হ্যাঁ, সুদের টাকায় মসজিদ বানান। সারা বছর সভাপতি সেক্রেটারি খবর নাই, শুক্রউদ্দিন আর বসরউদ্দিন, বছরে একদিন আর শুক্রবার একদিন। কথা বলে না? ওরে বাপ রে বাপ, এত বড় আল্লাহর ওলি উনি, তসবিহ একটা লইয়া বগলের নিচে যায় না একেবারে। ওয়ালাইকুম আসসালাম। মানে উনি যায় মুয়াজ্জিনের জায়গাটা দখল করছে। হ্যাঁ, সারা বছর খবর নাই, শুক্রবার দিন আর ঈদের নামাজের দিন সামনের কাতারে জায়গায় পাওয়া যায় না। কথা কন না কেন? আমি নাম দিছি বসরউদ্দিন আর শুক্রউদ্দিন। শুক্রবার নামাজ পড়ে আর বছর একদিন পড়ে। দোস্ত, কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? কেমনে বুঝামো? কি বললে রসুলের প্রতি মায়া আসবে? কেমনে বললে রসুলের সুন্নতে মহাব্বত করবেন? কি বললে ওলামায়ে কেরামরে মহাব্বত করবেন? কি বললে শোনেন। এই যুবক, আরে তুমি তো দুনিয়ার পিছনে পড়ছো, অথচ আল্লাহ তোমার 2 চোখ বরাবর মাঝখানে কপালের দিকে তাকায় রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, দুনিয়ার এত মাখলুকের দিকে তুমি কেমনে নজর রাখো? একসাথে এত মাখলুকের দিকে কেমনে তাকায় থাকো? আল্লাহ, এত মাখলুকের খবর তুমি কেমনে নাও? হযরত মূসাকে বলে, মূসা, তোমার লাঠি দ্বারা বড় পাথরটার মধ্যে বাড়ি দাও। হযরত মূসা লাঠি নিয়ে বড় পাথরের মধ্যে বাড়ি দিলেন। একটা বাড়ি দেওয়ার পরে একটা টুকরা হয়েছে, দ্বিতীয় বাড়ি দেওয়ার পরে 2টা টুকরা হয়েছেন, তৃতীয় বাড়ি দেওয়ার পরে 3টা টুকরা বের হয়েছেন। এরপরে হযরত মূসা দেখতেছেন ওই পাথরের মধ্য থেকে কালো পাথর, কালো পাথরের মধ্য থেকে একটা কালো পোকা বের হইতেছে, তার মুখের মধ্যে তাজা গাছের কচি পাতা। হযরত মূসাকে আল্লাহ বলে, মূসা কি দেখছ? ও মূসা, কি দেখতেছ? হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, দেখলাম একটা কালো পাথরের মধ্যে একটা কালো পোকা 3 স্তরের ভিতর থেকে তাজা পাতা নিয়ে বের হইতেছে। মালিক, তুমি বুঝি পাথরের মধ্যে পোকাটারে তুমি খাবার দিতেছ? আর বোঝানো লাগবে না মালিক, আর বোঝানো লাগবে না আল্লাহ, বুঝা বলেছি। ওই পাথরের মধ্যে পোকারে যদি তুমি খাবার দিতে পারো, তাহলে আমি মূসারে কেন খাওয়াইতে পারবা না? হ্যাঁ, এই যুবক ভাই, আল্লাহ তোমার আমার 2 চোখ বরাবর কপালের দিকে তাকায় রয়েছে। আমার বান্দা যেন কখন আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দিবে,
আমার বান্দা কখন যেন আমার ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহকে আমার বান্দা কখন যেন ডাক দিবে। ওরে বান্দা আমি আল্লাহ তোর ঘাড়ের কাছে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان। এ বান্দা বিপদে পড়ছো, তোমার বন্ধু এখন তোমারে চিনে না, তোমার ভাই এখন তোমারে চিনে না, তোমার বাবা মা এখন তোমার পক্ষে না বলিয়া তোমার ভাইয়ের পক্ষে কথা কয়। আই বান্দা আমার কাছে সবাই সমান, আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ ডাক দিয়ে বলে মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, মা মা গর্রাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এরে মুমিন, কোন দুনিয়ায় তোরে ধোকায় ফেলাইয়া দিল, কোন দুনিয়ার ধোকায় পড়ে গেছিস? আমি মালিককে তোরে সুন্দর করে বানাইনি। তামাম পৃথিবী কোন বলছি কোন ফায়া কোন কোন বলছে হয়ে গেছে, আসমান রে কোন বলছে হাও হয়ে গেছে, জমিন রে কোন বলছে জমিন হাও হয়ে গেছে। তামাম পৃথিবী আমি আল্লাহ কোন বলিয়া কোন ফায়া কোন আমি আল্লাহ বলছি হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু বান্দারি আমি আল্লাহ তোরে কোন বলিয়া বানাই নেই, কোন বলি নেই, হয়ে যাও বলি নাই। আমি আল্লাহ তোর মায়ের পেটে তোর চেহারাটা কুদরতি হাত দিয়ে বানাইছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। এরে মুমিন, আমি আল্লাহ তোর মায়ের পেটে যেমনে চাইছি অমনে বানাইছি। আমি আল্লাহ তোর জবান দিয়ে নাপাক খাওয়াই নাই, কেন জানিস তুই তোরে নাপাক খাওয়াই নাই? আমি আল্লাহর এই জবান দিয়ে তুই আল্লাহ করে ডাক দিবি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ তোরে তোর মায়ের পেটের মধ্যে নাপাক খাওয়াই নাই। ওরে মুমিন, তুই আমার একটু তুই কোন দুনিয়ার দুঃখায় পড়ে গেলি, আর দুঃখায় পড়িস না। يا أيتها النفس المطمئنة يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আয় আমি আল্লাহ প্রতিদিন 5 বার ধরে মসজিদ থেকে ডাকাইতেছি, আয় আয় আয়। দুনিয়ার কারে ডাকলি, কার কাছে যে মাথা নত করলি? না না, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। এর যুবক ভাই, এখনো সময় আছে, আল্লাহর মহাব্বত দিলের মধ্যে লাগাও, ওলামায়ে কেরামের মহাব্বত দিলের মধ্যে লাগাও। একজন আলেম আল্লাহ তাআলার কাছে কত দামি জানুনি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতান সানা। এই শুনো, সারা বছর নফল ইবাদত করলে কবুল হইতেও পারে নাও পারে, সারা বছর তাহাজ্জুদ পড়লা কবুল হইতেও পারে নাও পারে, সারা বছর জিকির করলা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই। কথা কোন ঠিক কিনা কথা কোন? সারা বছর আওয়াবিন পড়লা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই, সারা বছর চাষ্ট পড়লা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই, সারা বছর ইশরাক পড়লা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই। রাসূল আরবির জবানে বলে, আল্লাহ রাসূল বলে মিথ্যা হইতে পারে। কথা কোন? আমার কথা বুঝেন না আপনারা? আপনাদের অন্য কোনো চিন্তা আছে নাকি? তা আমার কথা ভাবেন না, মিথ্যা হইতে পারে রাসূলের কথা, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? বিশ্বাস করলে ঈমান থাকবে। রাসূল আরবি বলে, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতান সানা। শোনো, কোন ব্যক্তি প্রতিদিন নয়, মাঝে মাঝে একজন আলেমের কাছে যায়, আলেমের সামনে যায় বসে। কে কোন মতবাদের এটা চিন্তা করো না,
কে কোন দলের এটা চিন্তা করো না, যার সিনার মধ্যে কোরআন আছে তারই তুমি মহাব্বত করবা। হ্যাঁ, যার কালেমা এক, যার কোরআন এক, যার সুন্নাত রাসূল এক, সে যেই মতবাদী হোক না কেন, আলেম যদি হয় তুমি তাকে মহাব্বত করবা। কথা কোন ঠিক কিনা? কথা কোন? হ্যাঁ, আল্লাহর হাবিব কই শোনো, কোন ব্যক্তি প্রতিদিন নয় মাঝে মাঝে একজন আলেমের কাছে যায়। ওই যে নভেম্বর মাসের 27, 28, 29 সরমনের ময়দানে যাবে, আবার কেউ কেউ উজানি যাবে, কেউ কেউ সরসিনা যাবে, কেউ গোহারডাঙ্গা মাদ্রাসায় শামসুল হক ফরিদপুরের ময়দানে যাবে। কি বলেন? শোনো, কোন ব্যক্তি প্রতিদিন নয় মাঝে মাঝে একজন আলেমের কাছে যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি প্রতিদিন নয় মাঝে মাঝে একজন আলেমের কাছে যায়, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমের বদলায় আল্লাহ 1 বছর করে কবুলে ইবাদতের নেকি লিখে দেয়। এটা তোমার বাড়ির মসজিদের ইমাম সাহেব হইতে পারে, তোমার এলাকার মাদ্রাসার ইমাম সাহেব হইতে পারে, আলেম শর্ত কোরআনওয়ালা যদি হয়, মাঝে মাঝে একজন আলেমের কাছে যে ব্যক্তি যায়, এই ব্যক্তির প্রত্যেকটা কদমের বদলে আল্লাহ 1 বছর করে কবুল নফল ইবাদতের নেকি দিয়ে দেয়। আপনি তো আপনার বাবার কবরে দোয়া করানোর জন্য বছরে একবার আসেন, আলেমদেরকে 200 টাকা দিয়ে দোয়া করেন, এই দরকার নাই। রাসূল আরবি বলেন, কোন হাফেজে কোরআন, কোন আলেম যদি কোন কবরের পাশ দিয়ে হাইটা যায়, আল্লাহ ওই কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেয়। কোন আলেম, কোন হাফেজে কোরআন, কোন আলেমে দিন যদি কোন কবরের পাশ দিয়ে হাইটা যায়, আল্লাহ কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেয়। কি দরকার আলেমরে আপনি 200 টাকা দেবেন? হাত ধরে একটা পান খাওয়াইতে খাওয়াইতে বাবার কবরের পাশ দিয়ে শুধু ঘুরে নিয়ে আসেন। হ্যাঁ, ওয়াবানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতা ফিল জান্নাত। যে ব্যক্তি প্রতিদিন নয় মাঝে মাঝে একজন আলেমের কাছে যায়, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমের বদলে আল্লাহ জান্নাতে একটা বালাখানা বানায়। বালাখানার ওয়াস্তু জীবনে বহুত শুনছেন। একটা বালাখানা আসলে কত বড়। আগের জমানায় যারা রাজা বাদশা ছিল, ওনাকে সরাইয়া দেন, তাদের বালাখানা ছিল। এক একটা বালাখানার মধ্যে 70, 80, 90টা রুম থাকতো। বুঝেন নাই মনে হয়? ওখানে সব ধরনের আরামায়েশের ব্যবস্থা থাকতো। এখন বলেন হুজুর, প্রত্যেকটা কদমের বদলায় যদি আল্লাহ একটা করে বালাখানা দেয়, জান্নাতটা কত বড়। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কেউ আসতো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন জিবরিল আমিন আসতো, তো বেশিরভাগ সময় দাহিয়ে কালবির সূরত ধরে আসতো। সুবহানাল্লাহ। জিবরাইল আসতো আমার সূরত ধরে, আমার ভাল লাগে না, আপনার সূরত ধরে আসতো। আপনি কত দামি। হযরত দাহিয়ে কালবির সূরত ধরে জিবরাইল আমিন আসতেন। তা আল্লাহর হাবিব একদিন প্রশ্ন করে, জিবরাইল আসলে তোমার আকৃতিটা কত বড়, তুমি আসলে বড় কত? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসমানের দিকে তাকাইলে কিছুটা বুঝতে পারবেন আমার আকৃতিটা কত বড়। জোহরের দুপুরের বেলা আসমানের দিকে তাকায়েন, আল্লাহর হাবিব তাকাইছেন, তেমন কিছু বুঝেন নাই। হযরত জিবরিল আমিন যখন আবার রাসূল আরবির সামনে আসছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল আসমানের দিকে তাকাইতে বললো, আসমানের দিকে তাকাইলাম, কই তোমার আকৃতি কত বড় সেটা তো দেখি নাই। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখছেন? আল্লাহর হাবিব বলে, জিবরাইল আমি দেখলাম পুরো পৃথিবীতে একটা ছায়া দিয়ে ঢেকে রাখছি, তাম পৃথিবী জুড়ে একটা মেঘমালার খণ্ড, সারা পৃথিবী জুড়ে। হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওটা আর কিছু নয়, আমি জিবরাইল আমিনের একটা মাত্র ডানা। আমি জিবরাইল আমিনের একটা মাত্র ডানা সারা পৃথিবীটা ঢেকে রাখছি।
আল্লাহ আমাকে এমন 600 ডানা দান করছে, কন্যা সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিনকে আল্লাহর হাবিব প্রশ্ন করে, জিবরাইল তোমার এই 600 ডানা তুমি তোমার জিন্দেগিতে কতবার খুলছো? হযরত জিবরিল আমিন বলে, উল্লেখযোগ্য 4 বার খুলেছি। খুলছি তো অনেকবার, উল্লেখযোগ্য 4 বার খুলছি। কয়বার? আল্লাহর হাবিব বলে, প্রথমে কই খুললাম? হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ মুমিনের জন্য জান্নাত বানাইছে বড় সুন্দর কইরা। আল্লাহ তাআলার কোরআন আপনার কাছে নিয়ে আসছি, তখন শুনছি, তখন দেখছি জান্নাতটা আল্লাহ বড় সুন্দর করে মণিমুক্তা হীরা জওহরাত দিয়ে বানাইছে। আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য জান্নাত বানাইছে, আমার বড় দেখতে মনে চায়। আল্লাহ তাআলার কাছে বললাম, মালিক মুমিন বান্দার জন্য জান্নাত বানাইছো, দেখতে মনে চায়। আল্লাহ হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল মুমিন বান্দা আমার পাক্কা মুমিনের দরকার নেই, আখিরে আমার যেই বান্দা জান্নাত পাবে ওই বান্দার কাছে ওই বান্দার জান্নাতটা দেখে আস। সর্বশেষ জাহান্নাম থেকে যেই বান্দা আল্লাহ কইয়া ডাক দিব, সর্বশেষ আমার যেই বান্দা জাহান্নামের নিচের থেকে আল্লাহ কইয়া ডাক দিব, যাও যাও ওই বান্দার জান্নাতটা দেখে আসো। হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 600 ডানা খুলে 2 লক্ষ বছর পর্যন্ত দৌড়াইলাম। 600 ডানা খুলিয়া 2 লক্ষ বছর পর্যন্ত দৌড়াইলাম। তারপরে একটা প্রান্তে যে আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ আল্লাহ, ও মালিক তোমার মুমিন বান্দার জান্নাতটা কত বড়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বান্দার জান্নাত পর্যন্ত নয়, এখনো জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছতে পারো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো 3 বার আল্লাহর হযরত জিবরাইল দুনিয়াতে তার 600 ডানা খুলছে। এটা রইল, আবার কোন এক সময় আসলে অত্র অঞ্চলে বলবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, একজন আলেম, ও দোস্ত, একজন আলেম রে কি বললে তুমি মহাব্বত করবা? আলেম তো হক কথা বলবে, আলেম হকের আওয়াজ তুলবে, কেমনে বললে তুমি মহাব্বত করবা? একজন আলেম রাসূল আরবের সুন্নতে কতটা মহাব্বত করে, একজন আলেম আল্লাহকে কতটা মহাব্বত করে, আলেম রে কেমনে বুঝাবো? ওই নবীর মহাব্বত তোমার দিলের মধ্যে কেমনে আসবে রে যুবক? এই আমি আজকে আল্লাহকে রাজি করার জন্যই আসছি, আপনারা যারা আসছেন তারাও আল্লাহকে রাজি করার জন্য আসছেন, কথা ঠিক কিনা? সবাই মালিককে রাজি করতে চায়। ফজলুল করিম রাতভর কান্না করছে মালিককে পাওয়ার জন্য। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি রাতভর কান্না করছে মালিককে পাওয়ার জন্য। রশিদ আহমদ গঙ্গুহি রাতভর কান্না করছে মালিককে পাওয়ার জন্য। উজানের কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি রাতভর কান্না করছে মালিককে পাওয়ার জন্য। হ্যাঁ, আশরাফ আলী থানভী কান্না করছে মালিককে পাওয়ার জন্য। খাজা মুঈনুদ্দিন চিশতি কান্না করছে মালিককে পাওয়ার জন্য। ওসমানে হারুনি কান্না করছে মালিককে পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? কথা কোন? প্রত্যেক পয়গম্বর কান্না করছে মালিককে রাজি করার জন্য, মালিককে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলে, দোস্ত জাকারিয়া কোরাতে ফেলে গেছে আমি মালিককে পাওয়ার জন্য। ইউনুস মাছের পেটে ঢুকছে আমি মালিককে পাওয়ার জন্য। ওই যে আদম 350 বছর কাঁদছে আমি মালিককে পাওয়ার জন্য। ওই যে হাওয়া কাঁদছে আমি মালিককে পাওয়ার জন্য। ও দোস্ত, ঈসা নিজের এলাকা ছাড়ছে আমি মালিককে পাওয়ার জন্য। মরিয়ম কাঁদছে আমি মালিককে পাওয়ার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পাগলের মতো দৌড়ে আসতো আমি মালিককে পাওয়ার জন্য। ও আমার হাবিব,
ولسوف يعطيك ربك فترضى قلنا الله أكبر ولسوف يعطيك ربك فترضى আমার হাবিব তামাম পৃথিবীর মানুষ আমি মালিককে রাজি করতে চাই আমি মালিক স্বয়ং আমার বন্ধুরে খুশি করতে চাই সমস্ত পয়গম্বর কাঁদছে আমি মালিককে পাওয়ার জন্য সমস্ত পয়গম্বর আমি মালিককে খুশি করতে চাইছি আমি মালিক আপনারে খুশি করতে চাই আমি আপনারে খুশি করব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সুসংবাদ পাওয়ার পরে আর কোনো চিন্তা থাকার কথা মারাত্মক গুণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ পাওয়ার পরে কাবা করে গিলাফ ধরে কাঁদতেছেন কাবার গিলাফ ধরে রাসূল নবী কাঁদতেছেন আল্লাহ 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 বলে ডাকতেছেন হযরতে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইলো যাও যাও আমার দোস্তরে সুসংবাদ দিলাম তারপরও কেন কাঁদতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসলেন আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ तमाम দুনিয়ার মানুষ আল্লাহরে খুশি করতে চায় আল্লাহ আপনারে খুশি করব জানার পরও কেন কাঁদতেছেন আল্লাহর হাবিব কয় জিবরিল আল্লাহ আমারে কেমনে খুশি করব আল্লাহ আমারে জান্নাত দিয়ে খুশি করব বলে কিয়ামতের ময়দানে দুইটা চেয়ার থাকবে দুইটা একটা চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা বলবে আমার হাবিব আপনি বসেন আল্লাহ হাবিব বলবে আল্লাহ আমি বসলে আমার উম্মত গুলির জাহান্নাম থেকে বাঁচাইব কে আল্লাহ আমি চেয়ারে বসলে আমার উম্মতের মিজানের পাল্লায় দাঁড়াইব কে আমি বসলে আমার উম্মত গুলির জাহান্নাম থেকে তাবা দিয়া ধরব কে আমি বসলে আমার উম্মত গুলির পোলসরাতের পোলের সামনে আলো নিয়ে যাইব কি এজন্য রাসূল আরবি কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে বসবেন না কন্যা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে জিবরাইল আল্লাহ আমারে কেমনে খুশি করতে চায় কও না আল্লাহ বুঝি আমারে জান্নাত দিয়ে খুশি করব আল্লাহ আমারে নাজ নিয়ামত দিয়ে খুশি করবে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আল্লাহর কাছে দৌড়ে গেছে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে কয় যাও যাও আমার দোস্ত যাকে যাকে চাবে আমার দোস্ত কি চাই বলে আপনার দোস্ত কি চাই শুনেন আল্লাহর হাবিব জিবরিল আমিনের কাছে বলে জিবরাইল আমি চাই আমার সবগুলো উম্মত আল্লাহ আমার আঁচলের মধ্যে দিয়ে দেখ আল্লাহ আমারে কেমনে খুশি করব জান্নাত দিয়ে না আমি জান্নাত চাই না জান্নাত দিয়ে আমি খুশি না আমি চাই আমার উম্মত গুলি আল্লাহ আমার আঁচলের মধ্যে দিয়ে দিক আমি সবগুলো উম্মত হলে আমার জান্নাতে যাইবার চাই আমি সবগুলো উম্মত হযরত জিবরিল আমিন দৌড়ে গেছে আল্লাহ আপনার দোস্ত আঁচল বেচে দিছে সবগুলো উম্মত তার আঁচলের মধ্যে চাই কন্যা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে যাও জিবরাইল যাও আমার দোস্ত কিয়ামতের ময়দানে যাকে যাকে চাবে আমি আল্লাহ তাকে তাকে তার কোলে তুলে দেব কন্যা সুবহানাল্লাহ আমার দোস্ত যাকে যাকে চাবে আমি আল্লাহ তারে তারে কোলে তুলে দেব এজন্যই তো কিয়ামতের ময়দানে একজনের জাহান্নামের দিকে নিয়ে রওনা করছে গলার মধ্যে শিকল লাগানো হাতের মধ্যে বেড়ি লাগানো ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামে ফেরেশতারা টাইনা লয়ে যাইতেছে আল্লাহর নবী দৌড়ে আসবেন আসার পরে ফেরেশতাদেরকে বলেন থামো কই লিয়ে যাও আমার উম্মতটারে কই লিয়ে যাও আল্লাহ তাআলা আমলনামা দিবেন ইয়া রাসূল আমার হাবিব আমলনামাটা দেখেন আল্লাহর হাবিব আমলনামাটা ঘুরে ঘুরে বারবার দেখবে কোথাও নেই কোন আলেমের সাথে সম্পর্ক পাওয়া যায় কোথাও নেই কোরআনের সাথে সম্পর্ক পাওয়া যায়
কোথাও নেই কোরআন সুন্নতের ঘেরান একটু পাওয়া যায়, হাতের মধ্যে কোরআনের ঘেরান পাওয়া যায়, জবানের মধ্যে জিকিরের ঘেরান একটু পাওয়া যায়, ওই যে চোখের মধ্যে কান্নার ঘেরান একটু পাওয়া যায়, শরীরের মধ্যে সুন্নতের ঘেরান একটু পাওয়া যায়। বারবার তালাশ করবি, কোথাও কোনো ঘেরান রসুল আরবি খুঁজে পাবে না। নিয়ে রওনা করবে ফেরেশতারা রসুল আরবি পাগলের মতো দাঁড়ায় দাঁড়ায় কানবে। হঠাৎ করে আল্লাহর হাবিবের চোখ পড়বে বান্দার চেহারার দিকে, কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, হাঁটু গেড়ে দিয়ে রসুল আরবি আল্লাহর দরবারের সামনে দাঁড়িয়েছে। আল্লাহ, তোমার বান্দারে জাহান্নামে লয়ে যাও, লয়ে যাইবা যাও, তোমার বান্দারে জাহান্নামে জ্বালাইবা জ্বালাও, কোনো আমল তো নাই। আয় মালিক আল্লাহ, তুমি আমার সিরতে যেমন মহাব্বত করো, আমার সুরত তেমন মহাব্বত করো তো। আল্লাহ তাআলা বলল, অবশ্যই আমি আপনার সিরতকে যেমন মহাব্বত করি, আপনার সৌরতকে আমি তো নিজে আরো বেশি মহাব্বত করি। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ, তোমার বান্দারে জাহান্নামে লইয়া জ্বালাইবা জ্বালাও, কিন্তু তোমার বান্দার চেহারার মধ্যে আমি নবীর মতো দাড়ি দেখা যায়, দাড়ি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিবে, আমার হাবিব, এই দাড়ি তো আপনার মহাব্বতে রাখেনি, এমনি এমনি রাখছিল, এমনি এমনি দাঁড়িয়ে রাখছিল, মনে চাইছে দাঁড়িয়ে রাখছে, আপনার মহাব্বতে রাখে নাই। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ, আমার মতো দেখতে তো আমার মতো তো। আল্লাহ তাআলা বলবে, হাবিব, আপনি কি চান, কি চান? আল্লাহর হাবিব বলবে, আল্লাহ, দেও নেওয়ার হাতে তুলে দাও, দেও নেওয়ার আঁচলের মধ্যে দিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা দে দে, আমি ওয়াদা করছিলাম আমার বন্ধু যারে যারে চাইবো তারে তারে আমি মাফ করে দিব। দে, আমার দোস্তের হাতে তুলে দে, আমার দোস্ত যেখানে মনে চাইলে দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে হাবিবের কাছে ফেরেশতারা তুলে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এখন কি করবেন? আল্লাহ, তোমার বান্দারে লইয়া জান্নাতে যাইবার চাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দোস্ত, আর কি বললে রসুলের মহাব্বত তোমার দিলে ঢুকবে? আর কি বললে রসুলের কলিজায় আর খুন লাগাইবা না? আরে রসুলের, আল্লাহ রসুল কেউ যদি খুন লাগায় তো রসুলের কলিজায় গিয়ে লাগে। আরে আর কি বললে তুমি রসুলের কলিজায় খুন লাগাইবা না? কও না, আর কি আর কি বললে খুন দিবা না? কও না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহাব্বত উম্মতকে করছে, এরপরে তুমি বুঝি দাঁড়িয়ে রাখবা না? আল্লাহ রাস্তে পায়ে ধরে বলে, আয় যুবক, আমি ইসমাইল সিরাজি তোমার পায়ে ধরে যায়, আর রসুলের কলিজায় খুন লাগাও না। যেই নবী পয়গম্বর এখনো কবর রওজায় বসে কাঁদতেছে উম্মতের জন্য, ওহুয়া ফি কবরিহি হাই, রসুল আরবি আমাদের মতো মৃত নয়, কবরে জিন্দা। সমস্ত পয়গম্বর কবরে নামাজ হালতে আছে। কন্যা সুবহানাল্লাহ। আর পয়গম্বর আরবি উম্মতের জন্য কাঁদতেছে। বলে এই জন্য কেউ তো রসুল আরবি রওজার সামনে দিয়ে কেউ সালাম দিয়ে গেলে আল্লাহ রসুল ডাইরেক্ট শুনতে পায়। কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি দরুদ শরীফ পড়ে, ফেরেশতারা তার ছবি নিয়ে, তার দরুদ নিয়ে রসুলের কাছে পৌঁছে দেয়। এত মহাব্বত করছে, এত মহাব্বত। আল্লাহ রাস্তে বলে, আর দাড়ি কামাও না, আর নবীর কলিজায় খুর দিও না, আর নবীরে কষ্ট দিও না। হাতের মধ্যে কোরআনের ঘেরান লাগাও, জবানের মধ্যে জিকিরের ঘেরান লাগাও, চোখের মধ্যে কান্নার ঘেরান লাগাও, কপালে সেজদার ঘেরান লাগাও। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে কিয়ামতের ময়দানে জান্নাতি চিনবা কেমনে? দেখবা তাদের কপালে সেজদার চিহ্ন থেকে নূর বের হইতেছে।